না ফেলে দিও না। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঋষিতা কিউট ব্লগসে তোমাদের স্বাগত জানিয়ে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো সবসময় আমি যে কথা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মায়ের সন্তান যেন ভালো থাকে আর সুস্থ স্বাভাবিক থাকে। আমার মতো হতভাগী কপাল যেন কাউকে কাটাতে না হয়। তো দেখতে পেলে আমার সোনামা উঠে যায়, মানে তোমাদেরও সোনামা, আমাদের সোনামা, তোমাদেরও সোনামা। তো সোনামাকে বারান্দায় বসে দিলাম, ওকে একটু জল বিস্কুট আর একটু মুড়ি দিয়ে দিলাম, আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে একটু করবো হচ্ছে মুসুরির ডাল আর সয়াবিন ভাজা আর হচ্ছে পটল সর্ষে বাটা, মানে দুধ পটল করব। তো এই দেখো, মানে আমি তোমাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না। তো যতটুকু পারলাম ততটুকু, মানে লাস্ট ফিনিশিংটা তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম, মানে কাটাকাটি কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো চলো, এদিকে তোমার দাদাভাই ভাতটা বেড়ে দিয়ে আমার রান্না কমপ্লিট। শোনো, আমার খিচুড়ি হয়ে গেলো, মানে প্রায় রান্না সবই হয়ে গেলো। এই ভাতটার বেড়ে গরম গরম সয়াবিন ভাজবো, মানে একটু চাল গুঁড়া দিয়ে নুন হলুদ দিয়ে একটু লঙ্কা থেতো করে তুমি সেটাকে মেখে নেবা, নিয়ে তুমি হচ্ছে মানে ডুবা তেলে ভাজবা সয়াবিনটা। তোমরা খেয়ে দেখো, একটু পোকোড়ার মতো লাগে, মানে ভালো লাগে। যেটা ছোটো ছোটো সয়াবিনটা, কিন্তু মানে লোকাল ছোটো সয়াবিনটা। তো এই দেখো, ওই যে বলছি, এদিকে তোমার দাদাভাই ভাত বেড়ে দিলাম, তোমার দাদাভাই খাবারটা নিয়ে যাবে, সেটাও দিয়ে দিলাম, দিয়ে চলো সয়াবিনটা ভেজে নিই। তো এইগুলো করবো। আর আজকে করলাম মুসুর ডাল, শসা, লেবু আর যে পটল, মানে দুধ পটল, দুধ দিয়ে পটল সর্ষে বাটা। তো সোনামার খিচুড়ি ওদিকে হয়ে গেল। তো এগুলো করে সবাইকে ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপরে বাইরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে প্রত্যেক দিন যে বললাম, ওই এই চান্সগুলো খেতে খেতে আমার মোবাইল চার্জটা হয়ে যাবে, তোমার দাদাভাই কাছে চলে যাবে, তারপরে আমি এগুলো শেয়ার যতটুকু পারি শেয়ার করবো। তো দৈনন্দিন জীবন তো জানো সবার, মানে আমরা গ্রামের পরিবেশ, গ্রামের সে থাকি, তাই আমাদের জীবন এরকমভাবেই কাটে। আর আমার হয়তো একটু বেশি কষ্টে কাটে, কারণ কি বলতো, যে পরিবারে একটা মানে অসুস্থ কেউ থাকে, তাহলে সত্যি তার কপালটা খুব দুঃখের হয়। তো এই দেখো, এদিকে সোনামার খিচুড়ি কিন্তু হচ্ছে, আজকে প্রেশারে খিচুড়ি করিনি। আজকে ভাবলাম সোনামার খিচুড়িটা এই হাইতে আমি আমাদের জন্য মুসুরির ডাল করি। তো ওই ডালের হাইটা আবার মেজে ঘষে নিয়ে আসি, এসে ওটার মধ্যে ফোড়ন দিয়ে সোনামার খিচুড়িটা বসিয়ে দিই। তো দিয়ে সোনামার খিচুড়িটা সিম করে দিলাম। তো আমার দিকে সয়াবিন ভাজাটা হয়ে গেলো, গরম গরম সবাই সয়াবিন ভাজা খাবে ডাল দিয়ে আর লেবু শসা দিয়ে। আর মানে পটলটা তোমার দাদাভাইকে দিয়ে দেবো, আর দুপুরে আমরা পটল খাবো। তো আজকে বাজারে তেমন কিছু ছিল না, তাই বললাম যে আজকে বাজার আনা দরকার নেই, কারণ আমি জানি যে আজকে রাত্রে আমার ছেলের ওষুধ আনতে হবে, সপ্তাহে সপ্তাহে ছেলের ওষুধ আনতে হয় তোমার দাদাভাই। তো ওই যে তোমার দাদাভাই চলে গেলো, এদিকে সোনামা ঘুমাচ্ছে। তো আমি চলো বাসি কাপড়গুলো আর সোনামার জামা কাপড়গুলো ধুয়ে দিই, আর বাসনও মাজতে হবে। মানে আগামীকালকে তো নিরামিষের বার, অনেক বাসন, মানে গ্যাস ট্যাস থেকে শুরু করে সব অনেক কিছু মাজা কষা আছে, সেগুলো আর কী বলবো। তাহলে চলো জামা কাপড়টা মেলে নিই। এদিকে সোনা বাবাকে খেতে দিলাম, ওই দেখো সে আমার মানে পটি করতে গেছিলো, এসে বলছে মা আমি এখন ওষুধ খেয়ে কী করবো। তা আমি বলছি তুই একটু পড়তে পার, লিখতে পার, মানে কথা তো শুনবে না, ওই খালি বলবে। তখন শোনা মা দুপুরবেলা দেখো 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 না, এটা ঘুম থেকে উঠে জানলায় দাঁড়িয়ে আছে। তা আমি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, জিনাটাকে আদর করে আমায় সোনামণি। দুস্তামি দুস্তামি। একটা হচ্ছে দুপুরবেলার লোকটা সোনামার, এই দেখো মানে ঘুম করার আগে এরকম উল্টায় পাল্টায় খেলবে, বালিশ নিয়ে খেলবে, এটা করবে সেটা করবে, এটাই হচ্ছে ওর কাজ। সঙ্গে তুমি থাকবা, ওকে মানে জিজ্ঞেস করবা, আর যদি ওকে একটা গান বলো, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকাল পুতুল পুতুল খেলা, ওই গানটা এত ভালোবাসে, সেটা আর কি বলবো। তো এই যে দেখো, যেই কথা সেই কাজ। সোনামাকে দুপুরে আবার ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আবার চলে আসলাম। তো ওদের এসে এগুলো দুপুরে জামা কাপড়, মানে স্নান করার আগে সোনা বাবা সোনামার মানে দুপুরে যেগুলো থাকে মানে বাসিগুলো খুলে দিই সেইগুলো। তো এগুলো এখন ধুবো, আর পাটার থেকে শুরু করে বটির থেকে শুরু করে সব মাজবো আজকে। ওই যে কালকের থেকে নিরামিষ, তো আমার নিরামিষ বারের আগের দিন আমার প্রচুর চাপ থাকে। চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই আর মাজা ঘষাটা করে নিই। আজকে মানে মাজা ঘষা করতে করতে গতকালকে
আর মানে এই মাজা ঘষাগুলো করতে করতে না আমার গতকালকার থেকে কদিন থেকে শরীরটা এত খারাপ আর কি বলবো। তো চলো জামা কাপড়গুলো ধুই। আর যদি আমার এই মোটরটা না থাকতো তাহলে যে কী পরিস্থিতি হতো। যাই হোক, সেটা আমার মোটরটা আমার কপালের দোষে আসছে, কারণ আমার সিজার হওয়ার পর এই মোটরটা খুব দরকার ছিল। কষ্ট করে আনা হয়েছে, কিন্তু তবুও মানে ভালো হয়েছে, কারণ কলটা আমার খুব খারাপ। এই কলে না তুমি মানে 100 পাম্প করে 1 বালতি জল ভরতে পারবে না, এত কষ্ট। কারেন্ট যখন না থাকে কী অসুবিধা হয় সেটা তোমাদের কি বলবো। তো এই দেখো কাজ বালতি মানে ভরে যাচ্ছে। আর আমি আসলাম আবার জামা কাপড় মেলে আসলাম, মেলে এখন এগুলো সব ধুবো। ওই সোনামার খিচুড়ি করা মানে হাঁড়ি হুড়ির থেকে বালতির থেকে শুরু করে সব। ওদিকে সোনামাকে এখন আমি একদিন নিচে শুয়ে দিই, বাই চান্স যদি পড়ে যায় তো রিস্কটা কম নেই। এখন নিচে শুয়ে দিই, কেন গরমের দিন ঠান্ডাটা কম লাগবে, আর ঠান্ডাটা নিচে পাকা ঠান্ডাটা ভালো পাবে, তাই জন্য নিচে শুয়ে দিচ্ছি। চলো গ্যাসের এগুলো মাজি। আর আমি তো এগুলো রোজ দিনই মাজি, তবু আমার মানে ওই যে আমিষ রান্না করলে আমার নিরামিষ আগের দিন মাজতে হয়, বিকালে এই বানা দুপুরে স্নানের আগে এগুলো সব মেজে রাখি। যদিও স্নান করতে আজকে আমার অনেকটা লেট, মানে 4টা সাড়ে 4টা বেজে যায়। তো দুধের তিনবার থেকে শুরু করে সব বের করে ফেলছি, নতুন করে আবার দুধ নিয়ে আসবে আজকে, আবার নতুন করে সব কিছু মানে নিরামিষভাবে করবো, তাহলে কালকে আর আমার এগুলো ফেলে দিতে হবে না। তো এই দেখো হাঁড়ির মধ্যে না খিচুড়িটা জালটা না উঠলে পরে গ্যাসে পোড়া লেগে যায় নিচে, হাঁড়ির নিচে। তো একটু মাছতে পরিশ্রমই হচ্ছে, কিন্তু ওই যে আমার একটা অসুবিধা আছে, মানে আমার এই ডান হাতটা না একবার তোমার দাদাভাই বাইকের থেকে পড়ে গিয়ে আমার হাতটাতে আমার ব্যথা লাগে। এমনভাবে কোনো এটা পড়ছিল না পাকার মধ্যে, মানে আমি মধ্যে হাই রোডের মধ্যে পড়ি, তো তখন থেকে আমার ডান হাতটা একটু মানে অসুবিধাই হয়, ব্যথা হয়, অমাবস্যা পূর্ণিমাতে ব্যথা হয়। তো চলো আমার এগুলো মাজা ঘষা হয়ে গেল, মানে ওই যে হাতের শক্তি কম না, তাই একটু দেরি হয়। তো চলো বালতিতে জল নিয়ে নিই, আর এদিকে এগুলো সব মানে গামলা নিয়ে আসি, ঘরে জল রেখে গামলার মধ্যে সব ধুয়ে উঠাবো। তো জানি না কার দৈনন্দিন জীবন কেমন থাকে, আমার জীবন এরকমই থাকে। আমি এইভাবেই চলি, রোজ দিন নিত্যদিনের কাজ আমার এইভাবেই চলতে হয়, কিচ্ছু করার নেই। জীবন দেখো, জীবন যতই জীবনে কষ্ট আসুক, ঝড়ঝাপটা আসুক, কিন্তু কাজ কখনো কারোর জন্য থেমে থাকে না। তোমার শরীর চলুক না চলুক, তোমাকে কাজ করতে হবে। তোমাকে মানে দেখো, আমরা তো সেই সোসাইটিতে থাকি না যে আমরা ওই পরিবেশে থাকি, আমাদের কোনো ব্যাপার না, আমাদের টাকা পয়সা ধন দৌলত আছে, আমরা একটা কাজের লোক রেখে দিলাম, বা আমাদের হলো বাড়িতে আমার শাশুড়ি আছে, আমার কেউ আছে, সে করে দেবে। কিন্তু আমি একা, আমার একার সংসার, আমার একা সব। আমার সোনা মা, আমার সোনা বাবা, ওরা ছোট্ট, ওরা অবুঝ, ওরা তো কিছু আমাকে হেল্প করতে পারবেই না। আর তোমার দাদা ভাই যদি কাজ না করে তাহলে দিন কী করে চলবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সম্পূর্ণ